আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কি করতেছেন আপনি? এই যে ভাই, এই যে মনে না যে আমাদের এখানে কিছু কৃষিকাজের এই যে এই যে কদু, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, আমি দেখতেছি আপনি লাউয়ের ডগা ছিটতেছেন ভাই। ভাই এগুলা করছি ভাই, এখানে প্রায় হ্যাঁ। 2-3 হাজার টাকা খরচ করছি আমি। আচ্ছা, এই যে ভালো ফসল ধরছে বুঝছেন, এই যে আচ্ছা, লাউটা, আচ্ছা। এগুলা কোনো সার টার ছাড়া না অনেকগুলা লাউ বাবা, দেখতেছি। এগুলো মনে না যে কোনো এই যে সার টার ছাড়া এই গাছগুলো আমরা লাগাই, এগুলো আল্লাহ দিলে আপনি খাইতে সেরকম একটা টেস্ট, হ্যাঁ। তৃপ্তি পাওয়া যায়, ভালো একটা তৃপ্তি পাওয়া যায়। যেমন হ্যাঁ। আপনি মনে হয় কোনো ফসফেট দিন নাই, সার দিন নাই, এগুলো এই যে হ্যাঁ। নদী নালা পানি দিয়ে এই জিনিসগুলো তৈরি হয়। আচ্ছা, যেমন এই যে শাকগুলা সেরকম একটা তৃপ্তি পাওয়া যায়, যেমন এই যে লাউ শাক, হ্যাঁ। মনে না কুমড়ার শাক, এই যে লাউ গুলা হেভি তৃপ্তি পাওয়া যায় বুঝছেন, আপনি খাইয়া দেখতে পারেন। আপনার খরচ হয়েছে কেমন ভাই? ভাই আমার খরচ অনুমানিক মনে না যে 2-3 হাজার টাকার মতন খরচ হয়েছে, ইনশাল্লাহ দিলে 2-3 হাজার টাকা খরচ হইলে পাই এখানে আমার মনে না 20 লক্ষ টাকার লাউ আছে। আচ্ছা, আপনার কি এই প্রজেক্টে আছে নাকি হ্যাঁ, আরো পাশাপাশি? ফসল আছে, সামনে আরো ফসল আছে। আমাদেরকে একটু দেখান না, আমরা দূরেও দেখতেছি আপনার কুমড়া। কুমড়াগুলো দেখেন, এগুলো এক একটা কুমড়া মনে না 60 টাকা হয়তো 50 টাকা। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো অনেক পুষ্টিকর বাচ্চাদের মনে হয় জন্য। একটা দিব না 600 হইতে 700 কুমড়া আছে আচ্ছা। এনে চালে, ঠিক আছে। এই যে আচ্ছা। সিম গাছগুলো দেখতেছেন, এই সিম গাছগুলো দেখতেছেন না, এগুলা থেকে বানানো যে আমার এই সিজনে প্রায় 2 হইতে 2.5 লক্ষ টাকা সিম নামবে। তাই নাকি? হ্যাঁ কিছু নিছেন আপনারা? হ্যাঁ, আমি নিছি। এই যে বেগুন গুলা দেখতেছেন, হ্যাঁ। এই যে বেগুন গুলা দেখতেছেন, এগুলা ঠিক আছে। এই বেগুন গুলা দেখেন, এই প্রত্যেকটা বেগুন গাছে মনে হয় যে এক একটা বেগুন গাছে ফসল দেখেন, এগুলো কোনো সার লাগে না, ফসফেট লাগে না, 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 না। পানি দিয়ে এমনি ফসল গুলো হয়। হ্যাঁ। এক একটা বেগুন গাছে মনে হয় যে প্রায় 500-600 টাকার বেগুন হয়। বেগুনের কেজি তো নরমালি ভাই 80-100 টাকা হ্যাঁ, থাকে। প্রচুর পরিমাণ বেগুন আছে আমাদের। এই বেগুন গাছটা এখন আমাদের 3 সিজনের বেগুন গাছ। আচ্ছা, এটা, আচ্ছা। 3 সিজন বেগুন। এই যে সিম গাছগুলো দেখেন, এই লাউ গাছগুলো, এই বিঘা ফজরটা আমার নিজের একলা। সব এই সব ওই যে ভাই দেখেন, পুকুরটা হ্যাঁ। মাছ চাষ করেন না? হ্যাঁ, পুকুরে আবার মাছ চাষ করি ইনশাল্লাহ, ভালো মাছ। ওই যে সামনে হ্যাঁ। আছে, আসেন সামনে দেখেন। আমরা একটু পুকুরটা দেখি ভাই, পুকুরে কি কি মাছ ফালাইছেন? পাঙ্গাস মাছ আছে, হ্যাঁ। রুই মাছ আছে, এই যে একটা পুকুর, এই যে একটা হ্যাঁ। পুকুর। এই পুকুরটার মধ্যে ভালো মাছ হয়, প্রতি বছর মনে হয় যে প্রায় 70-80 হাজার টাকার মাছ হয়। আচ্ছা। মনে হয় যে 15-20 হাজার টাকার রেনু করলে হ্যাঁ। ভালো একটা ইনভেস্ট আইয়ে বুঝছেন। তো আমি আশা করি আমার এখানে প্রায় 50-60 লক্ষ টাকা বছর আমার ইনকাম আছে। যাক ভালো ভাই, তাহলে তো আমরা মনে করি অনেকে হ্যাঁ ভাই, বিদেশ আপনি- না গিয়ে হ্যাঁ, প্রবাসে যদি না আপনার গিয়ে মতো ভাই, একটু এগুলা চিন্তা করে। আমার এখানে ক্যাশ কত এখন, জানেন? হ্যাঁ। মাত্র 5 লক্ষ টাকা ক্যাশ। এই 5 লক্ষ টাকা থেকে এখন বর্তমানে আমার 50-60 লক্ষ টাকা এখন আয় আছে আমার বর্তমানে। তাই নাকি? হ্যাঁ, আমি বিদেশ না যাই এখন হ্যাঁ। ইয়ে করতেছি। প্রিয় দর্শক, আপনারা দেখেন আসলে আমাদের প্রতিবেশী কামালের বিশাল প্রজেক্ট, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, কামালের পুকুর এই যে প্লাস যেমন ধান, এই যে ধান, এই যে লাউ ফসল। গাছ, ওই এগুলো আপনার? হ্যাঁ, এই যে ধান, এগুলো নিজে করছি, কৃষি গাছ এগুলো নিজে মনে হচ্ছে 2 কানি সম্পত্তি বিবস্তি করছিলাম এগুলা বুঝছেন নি। হ্যাঁ। এগুলা থেকে আল্লাহ দিলে মোটামুটি ভালো দাম হবে আমার, এগুলা নিজে খাঙাও যাইবো, এবং প্রত্যেক দামগুলো আবার বেচবো মনে হচ্ছে। আচ্ছা, আচ্ছা। আপনার আসেন, এই যে সামনে লাল শাক আছে, হুম। বাজেটের মধ্যে। আর আপনাদের 4-5টা গরু আছে, গরুরা যে গরুর খামারে ওর সাথে সাথে গরু আছে আপনার? গরু আছে, 4-5টা গরু আছে। হ্যাঁ। এই যে গরুর গাছের ক্ষেত করছে একটা, এই যে সামনে গাছের ক্ষেত আছে, মনে হলো যে 1 বিঘা জমির মধ্যে ওইখান থেকে ঘাস উঠান আপনারা না? এখান থেকে গাছ কাটি কাটি নিয়ে গরুদের খাবাই। গাছগুলো দেখেন, সমস্যা নেই, এগুলো নিয়ে নিয়ে যাবে। ওই যে আমি একটা, ওই যে লোক আছে বুঝছেন, ওই যে কাজ করে, আচ্ছা। ওই যে সামনে লোক আছে, এরা কাজ করে, হুম। মনে হয় এগুলো হাজিরা দৈনিক মনে হয় 600 টাকা 700 টাকা দাম লাগে। হ্যাঁ, ওই যে আমাদের একজন চাচা কাজ ওই যে- করতেছে। ওই যে- ওই যে আঙ্কেল এই যে। কাজ করে, 700 টাকা 800 টাকা হাজিরা দৈনিক নেয়। এটা আচ্ছা। মনে হয় না চালিয়ে এখানে কাজ করে। ওই যে ওই একজন আছে মনে হয় না যে এই যে ধানের কাজে কাজ করে, ওই যে দেখেন, হুম। ওই যে স্যার দেখেন, ওই ওই যে যে। ওইখানে একজন, এই যে উনি ধান খেতে কাজ করে, ওনারও 700 টাকা 800 টাকা হাজিরা হয়। আচ্ছা। ওই যে একজন আছে, এটা খালি খেতে খামারে যদি না যদি করতে পারেন তাহলে হ্যাঁ। আপনার ভালো একটা ইনকাম আছে। এই যে কুমড়া গাছ, এই যে করলা গাছ, এই যে টমাটো গাছ, এই করলা গাছ দেখেন, এক একটা করলা গাছ থেকে মনে হয় যে 2500-3000 টাকা করলা নামবে। আচ্ছা। এই যে টমাটো ক্ষেত, হ্যাঁ। দেখেন, এই যে প্রচুর পরিমাণ টমাটো, আপনি দেখেন এক একটা টমাটো গাছে হ্যাঁ। কি পরিমাণ টমাটো লাগছে দেখেন। আপনার খরচ হয়েছে কত ভাই টমেটোতে? আমার টমাটো খরচ গেছে প্রায় মনে হয় যে 2 লক্ষ হইতে 2.5 লক্ষ টাকা এই মাঝরাতে আছে, আর সামনে আছে। হ্যাঁ। এক একটা টমাটো লোক আছে, এক একটা লোককে প্রচুর পরিমাণ খাটে বুঝছেন নি, আচ্ছা। 600 টাকা 700 টাকা ওদেরকে দেওয়া লাগে। হুম। ওই যে ওই ফসল গাছ, ওই যে ধান ক্ষেত বাঁচতেছে, এরা একটা বড়ি গাছও দেখতেছি ভাই, এটা কি আপনি লাগাইছেন? ভাই বড়ি দড়ি খাইবো, মানুষ আচ্ছা, যেন আচ্ছা। কাজ করবো, ওরা খাইবে দেবে এই আরই। ঠিক আছে ভাই, যারা মনে করেন ব্যবসা করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি ভাই? আমার পরামর্শ একটা, যদি কেউ যদি যদি না থাকে তাহলে আমার থেকে পরামর্শ নেবেন, আমি আপনাদের মেসারটা দেখাই দিব। আর আমি আশা করি প্রবাসে না যাইয়া সামান্য কিছু টাকা হইলে, যে টাকা দিয়ে আপনি প্রবাসে যাবেন 5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে, ওটা দিকে একটা মাজরা করেন সুন্দর মতন, আমাদের
নোয়াখালীতে এটুকু মাজরাগুলো সুন্দর হয়। আচ্ছা যাক, প্রিয় দর্শক, আমরা উদ্যোক্তা কামালের পরামর্শ শুনলাম। আমরা যাতে সামনে আরো কিছু উদ্যোক্তাকে কামালের দেখা দেখি, যাতে তারাও এ ধরনের উদ্যোগ নিতে স্যার। পারে, এভাবে উজ্জীবিত করতে পারি। ধন্যবাদ।